নিশির ডাক। রাত প্রায় 2টো। পূর্ণিমার হালকা আলোয় মেঠো পথটা আবছা দেখা যাচ্ছে। সুদূর গ্রামের একমাত্র ভরসা এই পথ, যা ধরে রতন আর তার স্ত্রী শ্যামলী ফিরছে মেলা থেকে। গ্রামের শেষ প্রান্তে তাদের ছোট্ট কুঁড়ে ঘর। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে দু একটা তালগাছ ভূতের মতো দাঁড়িয়ে। হঠাৎ একটা তীক্ষ্ণ শিয়াল ডেকে উঠল, আর শ্যামলীর গা ছমছম করে উঠল। বড্ড ভয় করছে গো রতন, ফিসফিস করে বলল শ্যামলী। রতন আশ্বস্ত করে বলল, ভয় কিসের, আমি তো আছি। কিন্তু রতনের গলাতেও কেমন যেন কাঁপুনি। জঙ্গলের ভেতরের দিক থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসছে, অনেকটা বাঁশির মতো, আবার যেন কারোর চাপা কান্নার শব্দ। রতন কান পেতে শুনল। শব্দটা চেনা মনে হচ্ছে, ঠিক যেন তার বোন মালতীর গলা। মালতী তো বছরখানেক আগেই পুকুরে ডুবে মারা গেছে। রতনের মনে পড়ল গ্রামের পুরনো কথা, নিশির ডাক। নিশি নাকি গভীর রাতে অচেনা কণ্ঠে প্রিয়জনের নাম ধরে ডাকে, আর সেই ডাকে সাড়া দিলে সর্বনাশ হয়। রতন, শুনছ কে যেন ডাকছে? শ্যামলী বলল, ওটা নিশির ডাক গো, মালতী ডাকছে আমাকে, ও একা আছে। রতন আনমনা হয়ে বলল। শ্যামলী আতকে উঠল, না না, ওদিকে যেও না, ওটা নিশি। কিন্তু রতন ততক্ষণে বাঁশির সুরের দিকে হাঁটতে শুরু করেছে। শ্যামলী মরিয়া হয়ে রতনের হাত ধরল। না গো, যেও না, তোমার পায়ে পড়ি। কিন্তু রতন তাকে ছিঁড়ে ফেলে উন্মত্তের মতো ছুটে চলল জঙ্গলের গভীরে। শ্যামলী ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। চাঁদটা মেঘে ঢাকা পড়ে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। শুধু সেই বাঁশির সুর আর মালতীর ভাঙা গলার ডাক ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শ্যামলী দেখতে পেল রতন একটা পুরনো বট গাছের দিকে ছুটছে, যার ডালে কারা যেন দুলছে। সকালে গ্রামের লোকেরা রতনের মৃতদেহ আবিষ্কার করল সেই বটগাছের নিচে, ফ্যাকাশে আর স্থির। তার চোখের তারা দুটো বিস্ফারিত, যেন শেষ মুহূর্তে সে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। আর তার পাশে পড়েছিল একটি বাঁশি, যা মালতীকে তার বাবা জন্মদিনে উপহার দিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বাঁশিটা নতুন, চকচক করছে, যেন কেউ এই মাত্র বাজিয়ে রেখে গেছে। মালতী মারা যাওয়ার সময় ওই বাঁশি তার কাছে ছিল না, ওটা খুঁজে পাওয়া যায়নি কোনোদিন। আর বাঁশির গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটি টাটকা রক্তের ছাপ।